আপনি কি কখনো এমন অনুভব করেছেন যেন গোটা পৃথিবীর সঙ্গে আপনার একটা অদৃশ্য যোগ রয়েছে? যেন গাছপালা, পোকামাকড়, পাখি, বাতাস সবই আপনার নিজেরই একটা অংশ। আজকের এই ভিডিওতে আমরা এমন এক চিন্তার ভেতরে প্রবেশ করব যেখানে আমি আর তুমি এই বিভাজনটা বিলুপ্ত হয়ে যায়। এই ভিডিওটির জন্য কোন অংশটা আপনাকে সবচেয়ে বেশি গভীরভাবে ছুঁয়ে গেল তা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। প্রতিদিন আমাদের নিজের সম্পর্কে ভাবি, আমি কে, আমার লক্ষ্য কী, আমি কেন এখানে এসেছি। কিন্তু আমরা খুব কম সময় ভাবি এই আমি আদৌ আলাদা কিছু নয়। আমাদের দেহের প্রতিটি কোষ তৈরি হয়েছে এই পৃথিবীর উপাদান দিয়ে: জল, বাতাস, মাটি ও আগুন। আমরা প্রকৃতির সন্তান, কিন্তু আত্মগর্বে ভুলে যাই সেই সম্পর্ক। আজকের মানুষ বিশ্বাস করে সে অন্য, তার স্মার্টফোন আর পোশাক আর তার চিন্তাভাবনা তাকে আলাদা করে প্রকৃতির থেকে। কিন্তু একটা প্রশ্ন, আপনি কি কখনো প্রকৃতির সামনে দাঁড়িয়ে নিজেকে ছোট মনে করেছেন? যদি হ্যাঁ, তাহলে সেই অভিজ্ঞতা শেয়ার করবেন কমেন্ট সেকশনে। একটা ভ্রম, একটা বিভ্রান্তি, আমরা এতটাই মগ্ন হয়ে পড়ি যে নিজেদের ব্যক্তিত্বে যে ভুলে যাই আমাদের অস্তিত্বের মূল ভিত্তি হচ্ছে ঐক্য। একটি গাছ জন্ম নেয় বীজ থেকে, সেই বীজে আছে গাছ হওয়ার সম্ভাবনা। কিন্তু আপনি কি, আপনার মধ্যেও সেই বীজ চেতনার জ্ঞানের সম্বন্ধের প্রভাব আছে? যদি মন দিয়ে শোনা যায়, পাখির ডাকেও আমরা শুনতে পাই ঈশ্বরের আহ্বান। পোকামাকড়, মাছ, কাঁকড়া সবই কিছুর মধ্যে আছে সেই আত্মা যা আপনিও ধারণ করেন। তাহলে কে বলল আপনি আলাদা? যখন কেউ বলে আমি তো একজন ডক্টর, আমি তো একজন ইঞ্জিনিয়ার, তখন কি আপনি বুঝতে পারেন? সেটা শুধু তার ভূমিকা মাত্র। আমরা চরিত্র ধারণ করেছি এই জীবনে, তা একসময় শেষ হয়ে যাবে, কিন্তু যেটা বেঁচে থাকবে সেটা হলো চেতনা, আর তা সময়কে অতিক্রম করে। আপনার মতে জীবন কি? আপনার নিজের দর্শন আমাদের সঙ্গে শেয়ার করবেন কমেন্ট সেকশনে। আপনি যতই সফল হন না কেন, নিজের সঙ্গে যোগাযোগ না থাকে, তবে একদিন তা শূন্য মনে হবে। তাই নিজেকে খোঁজো, মানে শুধু কাজ বা বাহ্যিক সাফল্য, এবং নিজেকে শুদ্ধ করা, অহংকারকে হালকা করা এবং অন্যের মধ্যে নিজেকে দেখা। আমরা যখন বুঝতে পারি সবার মধ্যে সেই একই চেতনা কাজ করছে, তখন আমরা সত্যিকারের মুক্ত হই। আপনি শুনেছেন হয়তো, কুইন্টাম ফিজিক্স বলেছে সকল পদার্থই এক শক্তির ভিন্ন রূপ। আপনার শরীরের কণাও তেমন একটি শক্তির রূপ, তা একটি গাছের পাতাও। তাহলে পার্থক্য কোথায়? আছে শুধু দৃষ্টিভঙ্গিতে। আপনি যদি দেখেন সবই আলাদা, তাহলে থাকবেন বিচ্ছিন্নতায়। কিন্তু যদি দেখেন সবই এক, তাহলে আসবেন করুণা ও ভালোবাসা। আজকের আমরা যা শিখলাম তা হলো, আমি কোনো আলাদা অস্তিত্ব নই। প্রকৃত প্রাণী, মানুষ এবং শক্তির একটি অংশ মাত্র। সত্যিকারের শান্তি আসে যখন ঐক্য